গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রশ্নে কোনো আপোষ করবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। বলেন, তাদের হাজিরার দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের। সেই সাথে মামলার বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার এবং সাক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। অন্যদিকে সেনা কর্মকর্তাদের চলমান বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ভোগের আক্রান্ত আমি, পরিবার, আমার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী সবাই, এটা যে কত পীড়াদায়ক আপনি বুঝবেন না। আমি যে শোকেসে থাকা সারি সারি পুরস্কার বলে দেয় একজন ব্যক্তির মেধা, শ্রম ও অর্জনের গল্প। একাধারে সেনা, র্যাব এবং পুলিশ তিন বাহিনীর সর্বোচ্চ স্বীকৃতি পাওয়া একমাত্র ব্যক্তি যার নাম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। দেশের প্রতি প্রচণ্ড একনিষ্ঠ এই চৌকস কমান্ডো অফিসার 2018 সালের 8 আগস্ট গুম হয়ে আয়নাঘরে কাটান 1 বছর 6 মাস 14 দিন। আমার যা হওয়ার হয়ে গেছে, ও বিচার হইলে কি না হইলে কি, বাট ওর অনুশোচনা, অনুতপ্ত দুটা কথা হাসিনার বিরুদ্ধে বলা, হাসিনার বিরুদ্ধে খালি হাদিই বলবে আর কেউ বলবে না। বেশি বলা হচ্ছে তো সেনাবাহিনীর, ক্ষতি তো সেনাবাহিনীর বেশি হয়েছে, পুলিশের হয়েছে, কেউ কথা বলতেছে না। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। নিজের অভিজ্ঞতার মূল্যায়নে রাষ্ট্রের করণীয় সম্পর্কেও কথা বলেন তিনি। আমরা চাই না এমন শাসক আসুক, আবার কেউ এরকম পড়ুক। আমি তো সচ্ছল, মোটামুটি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমি ফিরে এসে জীবিত। যারা আসে নাই তারা এখনও সেই কষ্টটা অনুধাবন করতেছে। রাষ্ট্রের উচিত একটা সিদ্ধান্ত দেওয়া। রাষ্ট্রে কঠিন বিষয়গুলো এড়ায় যাচ্ছে। এদিকে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানায় এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। আমরা এমন বিচার চাই যেই বিচার বাংলাদেশের দৃষ্টান্তমূলক হবে, কিন্তু সেই বিচারটা যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতার সহিত হয় এবং সেই বিচার যাতে গ্রহণযোগ্যতা ভবিষ্যতে থাকে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রপক্ষ। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো ন্যায় বিচার যে হচ্ছে সেটা শুধু করলেই হবে না, সেটা মানুষকেও দেখাতে হবে, জানাতে হবে। গুমের মামলার ভিকটিমরা খুবই সেন্সিটিভ, বিশেষ করে এই সকল উইটনেসরা যারা ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করবেন অথবা ইতিমধ্যে ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদান করে গেছেন, তাদের নিরাপত্তাটা আমাদের এখানে খুবই জরুরি। এই সকল নিরাপত্তা এবং সুরক্ষাকে সামনে রেখে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আমরা এই বিচারের বিভিন্ন অংশ সম্প্রচার করতে পারি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ন্যায় বিচারের স্বার্থে এবং ন্যায় বিচার যে হচ্ছে এটা মানুষকে আমরা বোঝানোর স্বার্থে যতটুকু সম্ভব পাবলিক করে। তিনি বলেন, অতীতে অনেক রাঘব বোয়াল ট্রাইব্যুনালে আসলেও ঘটেনি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। গুমের মামলায় অভিযুক্তদের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটবে না। যদিও এটা নিরাপত্তা বাহিনীর দায়িত্ব, তারপরে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করার জন্য বলে দিয়েছি আমাদেরকে। ওনারা যেদিনই আসুক আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। 22 অক্টোবর গুমের 2 মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা রয়েছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।